বাবার প্রতি ছেলের আবদার, বাবা যেন ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের জার্সিতে। তবে আবদারটা রাখা হলো না। তামিমের মনে হয়তো থেকে যাবে ছেলের আবদার না রাখার আক্ষেপটা, কিন্তু কি করার, ফেলে আসা দিনের ক্ষতটা যে যায় না মোছা। যারা জন্মেছে ৯০-এর দশকে তারা দেখেছে তামিমের আগ্রাসী ব্যাটিংটা, ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারার দৃশ্যটা, লর্ডসের সেই সেঞ্চুরি উদযাপনটা। নামের সাথে লেগেছে কত তকমা, অবসরটাও নিলেন আচমকা। তবে চট্টলার তামিমকে আর ফেরানো গেল না। যত অভিমান সবই যে পুষে রাখলেন। তামিম ইকবাল বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এক জীবনও ছিল একটি স্বপ্ন, সেটিও যেন অপূর্ণ। পারলেন না বিশ্বকাপে বাংলাকে নেতৃত্ব দিতে, যাননি খেলতে, খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিটাও। শেষ হলো তামিমের আন্তর্জাতিক পথ চলা। ২০২৩ সালের ৬ জুলাই চট্টগ্রামের মাটিতে চোখের অশ্রুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল খান। কারণ হিসেবে করেননি কোনো কিছুই খোলাসা, তবে কারণটা ছিল না কারো অজানা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া, সবই যেন একই সুতোয় গাঁথা। এরপরের যত নাটকীয়তা, অবসর ভেঙে দলে ফেরা, সবই যেন খেলতে না যাওয়া কিংবা দলে না ফেরা। বাংলাদেশের জার্সিতে তামিমকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে এরপর ফিরবেন নাকি ফিরবেন না আলোচনা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে সে আলোচনা আরো হয়েছে জোরালো। তবে তামিম জানিয়েছেন তিনি আর ফিরছেন না, আর কখনোই খেলবেন না আন্তর্জাতিক ফরম্যাটে লাল সবুজের জার্সিতে। ভক্তদের আক্ষেপ ছিল দেশের হয়ে বিশ্ব আসরে তামিমকে দেখতে না পাওয়া কিংবা তামিমের খেলতে না যাওয়া। সে আক্ষেপটা দূর করতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে ভক্তদের আবদার রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন, আর ছেলেকে বলেছেন, বাবাকে তুমি সেদিন বুঝবে যেদিন তুমি বড় হবে। শাদুল্লাল রাহাত, কালের কণ্ঠ স্পোর্টস।